মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে 694 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 1670 জন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুমান করছে যে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এদিকে ভূমিকম্পের পর আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন মিয়ানমার কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্যমতে শুক্রবার স্থানীয় সময় দুপুর 12:50 মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে 7.7 মাত্রার ভূমিকম্প হয়। এতে মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের নিহতদের পাশাপাশি ব্যাপক ভবন ধসের ঘটনা ঘটে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পটি এতই শক্তিশালী ছিল যে তার তীব্র প্রভাব অনুভূত হয় বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামেও। USGS এর তথ্যমতে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের 12 মিনিট পর 6.4 মাত্রার একটি আফটারশক হয়। মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে তোলা ছবিতে দেখা গেছে ভূমিকম্পে সরকারি কর্মচারীদের থাকার জন্য ব্যবহার করা একাধিক ভবন ধ্বংস হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা হচ্ছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের কেন্দ্রস্থলে 7.7 মাত্রার ভূমিকম্পের কয়েক ঘন্টা পরে মিয়ানমার এবং থাইল্যান্ডের উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করার জন্য লড়াই করছেন। মিয়ানমারের মানুষের ঠাঁই হয়েছে রাস্তায়। তারা ঘরের ভেতরে যেতে ভয় পাচ্ছেন বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত মান্দালয়ের একটি উদ্ধারকারী দল বিবিসিকে জানিয়েছে, আমরা খালি হাতে ধ্বংসস্তূপ থেকে মানুষদের বের করছি। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের প্রধান জেনারেল মিং অং হ্লাইং বলছে যে মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে। যে কোনো দেশকে সাহায্য ও অনুদানের জন্য এগিয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।